তৃতীয় পাঠে, সেটা হইতেছে বাংলাদেশের গারো নৃগোষ্ঠী। ওরা মূলত বাংলাদেশের বৃহত্তম ময়মনসিংহ জেলা, ময়মনসিংহ হয়েছে ঢাকার এই নিকট, এই জায়গায় হয়েছে ঢাকা, তার আশেপাশেই ময়মনসিংহ। আচ্ছা, এনে বলছে কি বাংলাদেশের বৃহত্তম ময়মনসিংহ জেলায়, বিশেষ করে ময়মনসিংহের টাঙ্গাইলে মধুপুর, তারপর হচ্ছে নেত্রকোনা, শেরপুর, জামালপুর ও গাজীপুরের শ্রীপুরে বসবাস করে থাকে। এছাড়াও সিলেটের জেলাগুলোতেও কি তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বাংলাদেশের বাহিরেও ভারতের মেঘালয় ও অন্যান্য রাজ্যেও গারোদের বসবাস করতে করে থাকে। তারপর হচ্ছে বাংলাদেশের গারোরা সাধারণত সমতলে বাসিন্দা। আমরা দেখছি দুই রকমের বাসিন্দা থাকে, একটা হচ্ছে কি সমতলের, আরেকটা হচ্ছে কি পাহাড়ি। আচ্ছা, এটা ত্রিতান্ত্রিক, এটা আমি বলছিলাম গারো খাসি খায়, এটা দিয়ে মনে রাখবেন গারো এবং খাসি এই দুইটা কি মাতৃতান্ত্রিক। তাই মাতৃসূত্রের সমাজ, গারোরা সমাজের মাতাই পরিবারের প্রধান এবং সন্তানরা মায়ের উপাধি ধারণ করে। মানে আমরা যেরকম বাবার উপাধি ধারণ করি, কিন্তু তারা মায়ের উপাধি। এটি গারোদের অন্যতম স্বতন্ত্র বৈশিষ্ট্য, এটা তাদের মধ্যে থাকে। সম্পত্তির উত্তরাধিকার, আমরা যেরকম পাই কি বাবা সম্পত্তি ভাগ করে দেওয়া হয়, পরিবারের সর্বকনিষ্ঠ কন্যা সম্পত্তির উত্তরাধিকারী হয়। পরিবর্তনের ধারা আর কি বহন করে থাকে। সেটা হইতেছে কি বাংলাদেশে গারোদের প্রধান জীবিকা কৃষি। ধর্ম মনে ছিল দেখি, বর্তমানে গারোদের অধিকাংশ লোকই কি খ্রিস্ট ধর্মাবলম্বী এবং তারা বড় ধর্মীয় উৎসব পালন করে থাকে। তারপর হচ্ছে আদি ধর্ম, তাদের যে আদি ধর্ম ছিল এটা ছিল এখন খ্রিস্ট ধর্মাবলম্বী কত পার্সেন্ট, 75%। আর বর্তমানে সাংসারিক সেটা হইতেছে কত, 25%। মাশাআল্লাহ। আচ্ছা, নার্গিস ম্যাডাম। আচ্ছা, পোশাক ও খাদ্য উৎসব, তাদের এই যে এইসবের মধ্যে কি কি রয়েছে, ঐতিহ্যবাহী পোশাক, সংস্কৃতি এবং ঐতিহ্য, গারোর ভাষা এবং আচিক, যেটার নাম বলা হয় আচিক, এটা মাথায় রাখেন। বাংলাদেশে গারোদের ভাষার নাম আচিক। এই ভাষায় তিব্বতীয়, বর্মী এবং ভাষা গোষ্ঠীদের অন্তর্ভুক্ত।